অনবদ্য অনবদ্য মাস্টার ক্লাস, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, মানে যত বিশেষণই প্রয়োগ করব সবই কম। জিতেশ শর্মার গতকালের ইনিংসটা সত্যিই তুলনাহীন ইনিংস। আর এই ইনিংসের সৌজন্যে আরসিবি স্ট্রম ইনটু দ্য কোয়ালিফায়ার ওয়ান। আরসিবি পৌঁছে গেল আবার কোয়ালিফায়ার ওয়ানে। কি হয়ে গেল গতকাল রাতে? এটা কি সেই আরসিবি যে আরসিবিকে আমরা গত 17 বছর ধরে দেখে আসছি? না, একদমই নয়। এই আরসিবি কিন্তু ইসালা কাপ নামদের জন্য লড়াই করছে, আর লড়াইটা কিন্তু জবরদস্ত জমিয়ে দিল কালকের অধিনায়ক জিতেশ শর্মা। একার হাতে প্রায় হেরে যাওয়া ম্যাচটাকে জিতিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোনোদিন 210+ স্কোর চেস করতে পারেনি, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু দেখিয়ে দিল 227 রানের একটা বিশাল স্কোরকে কিভাবে চেস করতে হয়। যেখানে পারফরমেন্স ম্যাটার করে, যেখানে সব থেকে বেশি পারফরমেন্স দরকার হয়, সেখানে কিন্তু এইবারের আরসিবি কিন্তু ক্রিক করছে, ইম্পর্টেন্ট মুভমেন্টগুলো কিন্তু জিতে নিচ্ছে। আপনারাই একবার ভাবুন, গতকালের ম্যাচে যখন বিরাট কোহলি আউট হয়ে গেল তখন একবার কাঁটাটা দেখেছিলেন তো? প্রেডিকশন লেভেলের 78% জেতার সম্ভাবনা ছিল ঋষভ পান্তের লখনৌ সুপার জায়ান্টসের, কিন্তু দেখুন জিতেশ শর্মা এবং ময়ঙ্ক আগরওয়াল মিলে সেই 78% থেকে ম্যাচটাকে পুরো ঘুরিয়ে একেবারে আরসিবির কোটায় নিয়ে চলে এলো। সত্যি আরসিবি এবারে খেলছে যেন মনে হচ্ছে তারা যোগ্য দল হিসাবেই কোয়ালিফায়ার ওয়ান খেলছে। যে দুটো দল কোয়ালিফায়ার ওয়ানে উঠল, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, একদম পারফেক্ট মোস্ট কনসিস্টেন্ট টিম এই দুটো টিম। গুজরাট টাইটন্স প্রথম দিকটা কনসিস্টেন্ট ছিল, কিন্তু লাস্ট দুটো ম্যাচে এক্সপোজ হয়ে গেছে তাদের বোলিং লাইন আপ। বিশেষ করে তিনজন যে টপ অর্ডার ব্যাটসম্যান তারা কিন্তু ফ্লপ খেতে শুরু করেছে। তাই গুজরাট টাইটন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে হয়ে যাবে এলিমিনেটর, এবং কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আমি আসছি গতকাল ম্যাচের কথা। গতকাল ম্যাচে মানে জিতেশ শর্মার পারফরমেন্সটা আমি বারবার বলছি, কি ইনিংস খেললো! 33 বলে 85 রানের একটা অতিমানবীয় ইনিংস। মানে জিতেশ শর্মা যখন নামলো তখন মনে হচ্ছিল ম্যাচটা কিন্তু অলমোস্ট লখনৌয়ের ফরে চলে যাচ্ছে, কিন্তু সেইখান থেকে জিতেশ শর্মা একটা ক্যাপ্টেন ইনিংস খেলে দেখিয়ে দিল যে ম্যাচটা জেতা যায়, এবং তার সঙ্গে যোগ্য সঙ্গত দিল ময়ঙ্ক আগরওয়াল। এই ময়ঙ্ক আগরওয়ালের ইনিংসটাও কিন্তু আপনারা ভুলবেন না, কারণ এক হাতে কখনো তালি বাজে না। যদি অপর দিক থেকে রান না আসতো তাহলে কিন্তু জিতেশ শর্মাও চাপে পড়ে যেত। তাই এই 23 বলে 41 রানের যে ময়ঙ্ক আগরওয়াল ইনিংসটা খেললো সেটারও কোনো তুলনা হয় না। এই ময়ঙ্ক আগরওয়াল কিন্তু মনে রাখবেন 2025 আইপিএল অকশানে কোনো দল ময়ঙ্ক আগরওয়ালকে কিনেনি। দেবদত্ত পাডিক্কালের চোটের জন্য ময়ঙ্ক আগরওয়াল অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে। আর দ্বিতীয় ম্যাচেই কিন্তু পারফরমেন্স করে নজর কাড়ল ময়ঙ্ক আগরওয়াল। আসলে এই ময়ঙ্ক আগরওয়াল কিন্তু কর্ণাটক ব্যাঙ্গালোরের ঘরের ছেলে, তাই নিজস্ব একটা তাগিদ থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জিতিয়ে দেওয়ার জন্য। আর জিতেশ শর্মার তো তুলনাই হয় না। মানে একটা সময় যে ম্যাচ হেরে যাচ্ছিল, জিতেশ শর্মার অ্যাটাকিং ব্যাটিংয়ের সৌজন্যে 18.4 বলে 8 বল বাকি থাকতে ম্যাচটা জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বলতে হবে বিরাট কোহলির ইনিংসটার কথা। বিরাট কোহলির কনসিস্টেন্ট একবার দেখুন, কেন হোয়াইট বল ক্রিকেটের রাজা বলা হয় বিরাট কোহলিকে। এইবারের টুর্নামেন্টে 8th 50 বিরাট কোহলির, মোস্ট কনসিস্টেন্ট ব্যাটিং বিরাট কোহলির দ্বারা। কি সুন্দর খেলছে বিরাট কোহলি। এই বিরাট কোহলি টেস্ট ম্যাচ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল। সত্যিই কি রিটায়ারমেন্টটা যোগ্য ছিল? আর কিছুদিন খেলতে পারতো। আসলে এই ইনিংসগুলো দেখলে যেন মনে হয় কেন বিরাট কোহলি, কেন এত তাড়াতাড়ি। যাই হোক, সে টপিক আমি আজ বলছি না। আজকে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আরসিবি, ফিল সল্টের অসাধারণ ব্যাটিং, কিন্তু তার সঙ্গে যোগ্য সঙ্গত দিল বিরাট কোহলি, ময়ঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা। বোলিংয়ে আলাদা করে বলতে হবে নুয়ান থুসারার কথা। একবার ভেবে দেখুন, জস হ্যাজেলউড নেই, টিম ডেভিড নেই, টিমটা অনেকটা দুর্বল ছিল। লুঙ্গি এনগিরি রিপ্লেসমেন্ট হিসাবে এসে নুয়ান থুসারার পারফরমেন্সটা, যেখানে অন্যান্য বোলারগুলো 10, 11, 12 ইকোনমি রেট চলছে, সেখানে কিন্তু একটা মাত্র উইকেট পেলেও নুয়ান থুসারা কিন্তু মোস্ট ইকোনমিক্যাল স্পেলটা দিয়ে দিল গতকালের ম্যাচে। তাই এইবারের আরসিবি টিমস কিন্তু ওয়েল অয়েলড মেশিন হিসাবে চলছে। আর প্রথম দিকে ব্যাট করলো লখনৌ সুপার জায়ান্টস। বলতে হবে লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেনের কথা, দের আয়া দুরুস্ত আয়া লেকিন আয়া তো সাই। 27 কোটির প্লেয়ার ঋষভ পান্ত শেষমেশ গতকালের ম্যাচে ফর্মে ফিরল।
100 রান কমপ্লিট করলো। অসাধারণ ব্যাটিং ঋষভ পান্তের, দেখিয়ে দিল তার সেই স্পাইডারম্যান ব্যাকফলি। এটা একটা ভালো সংকেত ভারতীয় টিমের জন্য, কারণ আগামী ইংল্যান্ড সফরে সহ অধিনায়ক হলো ঋষভ পান্ত। এই ইনিংসটা লখনৌয়ের হয়ে কোনো কাজেই লাগলো না, কারণ লখনৌয়ের এই ইনিংসটা চেস করে দিল জিতেশ শর্মার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মিচেল মার্শের কথা আলাদা করে বলতে হবে, সেও কিন্তু এইবারে লখনৌ সুপার জায়েন্টসের হয়ে একটা মোস্ট কনসিস্টেন্ট ব্যাটিং পারফরমেন্স দিচ্ছে। আর একজনের কথা বলতে হবে, যার কথা না বললে তো আমার যে আজকের ভিডিও সেটা তো অসম্পূর্ণই হয়ে যাবে, সেটা হলো দিগ্বেশ রাঠি। যেন দিগ্বেশ রাঠির সঙ্গে কালকে ডবল স্ক্যাম হয়ে গেল, না পেল উইকেট, না পেল মাঙ্কড়ীয় উইকেট। কারণ দিগ্বেশ রাঠির বলে ক্যাচ আউট হয়ে গিয়েছিল জিতেশ শর্মা, কিন্তু পরে দেখা গেল সাইড লাইনের বাইরে বল করছে, অর্থাৎ নো বল দিগ্বেশ রাঠি, যার জন্য আউটটা হলো না। ফ্রি হিট, পরের বলে লং অনের ওপর দিয়ে বিশাল বড় ছক্কা জিতেশ শর্মা। সেই ওভারেই ময়ঙ্ক আগরওয়াল যখন ব্যাট করছিল, নন স্ট্রাইকারে থাকা জিতেশ শর্মাকে মাঙ্কড়ীয় আউট করে দেয় দিগ্বেশ রাঠি। কিন্তু আবেদনও করে, কিন্তু দেখা যায় ঋষভ পান্ত কিন্তু সেই আবেদন তুলে নিচ্ছে। তাই যেন মনে হয় গতকালের ম্যাচে ডবল স্ক্যাম হয়ে গেল দিগ্বেশ রাঠির সঙ্গে। কিন্তু এই প্লেয়ারটা আসছে, এই প্লেয়ারটা কিন্তু ফ্যান ফলোয়িং বাড়িয়ে নিল। আমরা মনে রাখবো এই দিগ্বেশ রাঠিকে লখনৌ সুপার জায়েন্টসের 2025-এর যে আইপিএল, সেই আইপিএলের কথা বলতে গেলে দিগ্বেশ রাঠিকে অবশ্যই আমরা মনে রাখবো। আগামী বছর যখন দিগ্বেশ রাঠি খেলতে আসবে, তখন আমরা উত্তেজিত থাকবো, তখন আশা করি আরও অনেক ফ্যান ফলোয়িং বাড়িয়ে আরও অনেক উন্নত স্পেল নিয়ে আসবে দিগ্বেশ রাঠি। আসলে এই ধরনের ক্যারেক্টারগুলোই আমাদের আইপিএলকে আরও অনেক বেশি আকর্ষিত করে তোলে। যাই হোক, ম্যাচ তো হয়ে গেল, আমাদের এলিমিনেটর কোয়ালিফায়ার 1 ফিক্সড। কিন্তু এইবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 18তম সিজনে যেন মনে হচ্ছে কিছু নতুন করে দেখাতে চাইছে। তাই হ্যাটস অফ টু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোয়ালিফায়ার 1 কিন্তু জমে যাবে। পাঞ্জাবও তুখর ফর্মে আছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তুখর ফর্মে। দেখা যাক কোন দল জেতে। আর এলিমিনেটরে মুম্বাইয়ের সামনে গুজরাট টাইটান্স, সেখানে কিন্তু কোনো সেকেন্ড চান্স নেই, যে দল হারবে সেই দলকে বিদায় নিতে হবে। আসলে টপ 2-এ থাকার এই তো একটা অ্যাডভান্টেজ, তুমি ফাইনালে যাওয়ার একটা এক্সট্রা চান্স পাবে। যাই হোক, গতকালের পারফরমেন্সের জন্য স্যালুট জিতেশ শর্মাকে। তুমি দেখিয়ে দিলে বস, ইউ আর দ্য গ্রেট প্লেয়ার ইন টি20 ক্রিকেট। আসলে দীনেশ কার্তিকের পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেন কোনো উইকেট কিপারই পাচ্ছিল না। এই জিতেশ শর্মার পিছনে কিন্তু ইনভেস্ট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট প্রমাণ করে দিল তারা পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসাবে দীনেশ কার্তিকের বেছে নিয়েছে জিতেশ শর্মাকে। আর ম্যাচ শেষে এই জিতেশ শর্মা কিন্তু দীনেশ আন্নাকে অনেক অনেক প্রশংসায় ভরিয়ে দিল, দেখিয়ে দিল যে একটা সিনিয়র প্লেয়ারের প্রতি রেসপেক্ট। এই দীনেশ আন্নার জন্যই নাকি জিতেশ শর্মা গতকালের ইনিংসটা খেলতে পেরেছে, এই রকমই বক্তব্য জিতেশ শর্মার জন্য। কিন্তু কেউ যতই ইনপুট দিক, খেলার মাঠে খেলতে হয় তোমাকে। তাই আবারও একবার জিতেশ শর্মাকে এক্সেলেন্ট প্লে, অভিনন্দন আগামী কোয়ালিফায়ার 1-এর জন্য। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই এরকম খেলার ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর ভালো যদি লেগে থাকে ভিডিও, একটু লাইক করবেন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের এই একটু লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নিজের ভিডিও বানাতে অনেক অনেক বেশি আগ্রহ সৃষ্টি করে। তাই প্লিজ সঙ্গে থাকুন, প্লিজ সাপোর্ট করুন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।